দমটা আমরা কেন দেখব? দম নিয়ে তারপরে বলেন। হ্যাঁ, দমটা আমরা তো 2.5 বছরের দমের জার্নির ভেতর থেকে তারপর ফাইনালি আজকে এই দিনটার জন্যই ওয়েট করছিলাম যে এই যে আর 2 দিন পরে দর্শকের সামনে হাজির হব রাইট। হব দম নিয়ে আমরা। তো দমের জার্নিটা আসলে আমাদের সবার জন্যই একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখানে যারা আছে তাদের জন্য আমি বলবো, এবং এর আগেও আমরা অনেকগুলো সিনেমা করেছি আপনারা জানেন, কিন্তু দম হ্যাজ বিকাম ভেরি স্পেশাল টু মি। কারণ দমের আবারও বলছি যে মেথড, যে প্রসেস এর মাধ্যমে আমরা দমটা করেছি, এবং আপনাদের মনে আছে মনে হয় যে আমরা তুফান এবং দম এই দুটো সিনেমা একসাথে অ্যানাউন্স করেছিলাম। তো তুফানের পরে আরও 2-3টা সিনেমা আমরা রিলিজ করেছি, কিন্তু দম সিনেমাটার কাজ কিন্তু বন্ধ হয়ে থাকেনি। লিটারেলি 2.5 বছর ধরে এটার কাজ কিন্তু হয়েছে, কারণ প্রায় 1.5 বছরের বেশি লেগেছে আমাদের স্ক্রিপ্টটা তৈরি করতে। আচ্ছা। কারণ এটা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, এবং যার উপর এই গল্পটা তৈরি হয়েছে, যে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে, তার সঙ্গে ক্রমাগত যে তার সঙ্গে ডিসকাশন, তার সঙ্গে যে আলাপচারিতা, সেটা রেদওয়ান রনি আমাদের ডিরেক্টর সারাক্ষণ করেছে। এবং কয়েকদিন আগেও আমার মনে আছে পূজা, আমি, নিশো, রনি ভাই আমরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো উনি অনেক মানে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, মানে একটা অদ্ভুত ক্যারেক্টার। এবং আমি ওনাকে বলেছি, একটু আগেও উনি আমাকে মেসেজ করেছে, আমাদের এই প্রমোশন দেখছিল যখন, তো উনি আমাকে মেসেজ করেছে যে দম কেউ ঠেকাতে পারবে না, উনি বলছেন। তো আমি কয়েকদিন আগে আমাকে বলেছিল দম তো এটা বাংলাদেশের পার্সপেক্টিভে তো এটা একটা বড় ফিল্ম, অনেক টাকা খরচ করে করা হয়েছে, কিন্তু সেটা মার্কেট আছে কিনা এত বড় সেটা আমরা জানি না। সেটা আমরা তুফান যখন করেছিলাম তখনও কিন্তু আমরা জানতাম না যে কত টাকা খরচ মার্কেট আছে। ওইটা তো যেহেতু বক্স অফিস নাই, এক্স্যাক্টলি আমরা ওইটা একটা আনুমানিক বলতে চাই না, কিন্তু অবশ্যই আমাদের এই পর্যন্ত যে 6টা সিনেমা আমরা করেছি তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা বলা যাবে না। হ্যাঁ, সেটা আমরা ওই স্ট্রাকচারটাই চাই যেখানে সংখ্যাটা আমার বলা লাগবে না, যেখানে সংখ্যাটা মানে এই যে বললেন এটা দিয়ে একটা হাইপ তোলার একটা প্রক্রিয়ায় দমের ব্যাপারে না, আমরা কখনো ওই ফেক হাইপটা তুলতে চাই না। আচ্ছা, এত কোটি টাকার ফিল্ম, সো দর্শক আসলে সিনেমাটা দেখে, ভিজুয়ালটা দেখে, স্টোরি টেলিংটা দেখে সে ডিসাইড করবে যে কত টাকা খরচ হয়েছে। ছোট করে একটু জানুন দম কেন নামটা হলো? দম নামটা হয়েছে, দেখেন এটা ট্যাগলাইন হচ্ছে আনটিল দ্য লাস্ট ব্রেথ, রাইট। সো দম এই কারণে যে দম, হ্যাঁ এটা তো মেটাফোর। দম মানে কি আপনার লাইফ, আসলে আপনার দম যতক্ষণ আছে ততক্ষণ আপনি বেঁচে আছেন। দম যখন নাই তার মানে তো আপনি আর সার্ভাইভ করছেন না। সো আমাদের গল্পটা তো এটা একটা সার্ভাইভাল ফিল্ম। আমি নিশোর সাথে একটু আগে কথা হচ্ছিল যে আমার মনে হয় ছুটির ঘন্টার পরে বাংলাদেশে আর কোনো সার্ভাইভাল ফিল্ম হয়েছে কিনা আমার মনে পড়ছে না এখনো। সো এতদিন পরে এই ধরনের একটা ফিল্ম এবং একটা সত্যি ঘটনা অবলম্বনে, তো যেটা বলতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে এত বড় ফিল্ম এবং সেই ফিল্মটার লগ্নি তুলে আনা, তো আমাকে এই যে নূর ভাই, মানে নিশোর যে ক্যারেক্টার নূর, সেই নূর ভাই আমাকে বলেছে শাকিল ভাই এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আপনাদের টাকা উঠে যাবে। তা আমি না এটা কেন বিশ্বাস করি জানেন, এই লোকটার যে দম, ওনার গল্প যখন আমরা শুনছিলাম, উনি যা এক্সপিরিয়েন্স করেছে এবং লাইফ অ্যান্ড ডেথের যে সিচুয়েশন, মিডল অফ লাইফ অ্যান্ড ডেথ, তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে এই লোকটা যদি বলে থাকে তাহলে এটা সত্যি কথাই।